আমাদের জীবনে অনেক সুখী এবং শান্তির হতে পারে যদি আমরা এই সাধারণ দুই নীতি মেনে চলি। প্রথম, ব্যবহার করার জন্যে মানুষের বিনিময়ে যদি জিনিস, আর ভালোবাসার জন্যে মানুষ জিনিসের বিনিময়ে। কিন্তু বাস্তবে এর বিপরীত। তাই শান্তির দুর্ভিক্ষ প্রতিটি সম্পর্কের মধ্যে এবং প্রতিটি পরিবারের মধ্যে একতার অভাব শুধুমাত্র সমস্যার সম্মুখীন হচ্ছে। সবাই এই প্রজন্মে দুঃখে ভুগছে। প্রভু যীশু বলেছেন, আমার আদেশ এই, আমি যেমন তোমাদের ভালোবেসেছি তোমরাও তেমনি একে অপরকে ভালোবাসো। আমি তোমাদের এক নতুন আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসো। আমি যেমন তোমাদের ভালোবাসি তোমরাও তেমনি পরস্পরকে ভালোবেসো। তোমাদের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা থাকে তবে এর দ্বারাই সকল জানবে যে তোমরা আমার শিষ্য। তোমরা পরস্পরের কাছে ভালোবাসা ঋণ ছাড়া আর কোনো ঋণে অবাধ্য থেকো না। এভাবে যে চলে সে বিধানের শর্ত সম্পূর্ণরূপে পালন করে। তোমরা যা কিছু করো তা ভালোবাসার সঙ্গে করো। তোমরা যা কিছু করো সবই প্রীতিপূর্ণভাবে করো। প্রভু যীশু, আপনি প্রেমের সৃষ্টিকর্তা এবং লেখক। আপনি সত্যি ভালোবাসা দেখিয়েছেন। ভালোবাসা কাকে বলে তা দেখিয়েছেন। হালেলুয়া, জয় যীশু। ধন্যবাদ প্রভু আপনাকে। প্রভু, আমাদের সবাইকে জিনিসের পরিবর্তে একে অপরকে ভালোবাসতে আমাদের সাহায্য করুন। মানবতার মাধ্যমে আমাদের প্রকৃত ভালোবাসতে সাহায্য করুন। একে অপরকে যেমন আপনি আমাদের ভালোবাসেন। ঈশ্বর, আমাদের প্রার্থনা শোনার জন্যে আগাম ধন্যবাদ জানাই। জয় যিশুর জয় হোক। আমেন।